নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি রেসিপিটির জন্য একটা মশলা রেডি করব। তার জন্য দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো এই মিক্সির জারের মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম আর 1.5 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে একটু জল দিয়ে আমি এই সর্ষেটা খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো তারপরে দেখো আমি এখানে একটা সিলভারের বড় বাটি নিয়ে নিয়েছি। আর ওই বাটির মধ্যে আমি একটু চিংড়ি মাছ খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো আজ আমি বানাবো চিংড়ি মাছ আলু দিয়ে বাটি চচ্চড়ি। তো এখানে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আলু নিয়েছি। একটা আলু নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, একটু টমেটো কুচো দিয়ে দিলাম, একটু আমি ধনেপাতা কুচো দিয়ে দিলাম, একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, ওই বাটা সর্ষেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত জিনিস আমি খুব ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছ আর আলুর সঙ্গে খুব ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছ আলু দিয়ে বাটি চচ্চড়ি দারুণ লাগে খেতে। তো খুব ভালো করে মশলাটা আমি মাখিয়ে নেব। তো এখানে দেখো খুব সুন্দর করে মশলাটা মাখানো হয়ে গেছে। তো মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে আমি যে সর্ষে বেটে রেখেছিলাম মিক্সিটার মধ্যে, ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি বাটিটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। খুব ভালো করে ফুটে যাওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। তো দেখো আমি মাঝে একটু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বাটি চচ্চড়ি বাটিতে তলায় ধরে না যায়। তো সেইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট আমি খুব ভালোভাবে বাটি চচ্চড়িটা বানিয়ে নেব। তো এখানে দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু বাটি চচ্চড়িটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। চিংড়ি মাছটা তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। যার জন্য আমি আলুটা নিয়ে দেখব সিদ্ধ হয়েছে কি না। তো এখানে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার বাটি চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি পরিবেশন করার জন্য বাটি চচ্চড়িটা নামিয়ে নেব। এখানে দেখো বাটি চচ্চড়িটা পুরো রেডি আর কত সুন্দর দেখতে লাগছে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চিংড়ি মাছ যদি একভাবে খেয়ে খেয়ে অঘেন্না লেগে যায়, এইভাবে একবার হলেও বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই বাটি চচ্চড়ির রেসিপিটা।